আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ ইস্ট কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ তাইম হোসেন, সহকারী শিক্ষক, চারু ও কারুকলা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ ইস্ট কলেজ, রাজশাহী। আমি আজকে আপনাদেরকে ক্লাস দিব কেজি শ্রেণীর সার্বিক আলোচনা। মানে আমি আজ পর্যন্ত যতগুলো পাঠ করেছি, যেমন আঁকানোর বিষয়, ঘড়ি, মাছ, সূর্যমুখী ফুল, ছাতা, এগুলো এবং কম্পোজিশন যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দেব। প্রথমে যাই সূর্যমুখী ফুল। এইটা আমরা মিডিলের গোলটা সুন্দর করে করে নিব, দিয়ে এই প্রথমে প্রতিগুলোতে একটা করে 8টা বিন্দু দিব। যে 8টা পাপড়ি করে আমি প্রথমে ফুলটা আঁকবো, দিয়ে একটি পাতা দিব এবং সর্বশেষ ঘাস ও ল্যান্ড এঁকে আমি আমার ড্রয়িং শেষ করব। ড্রয়িং শেষ করার পর কি করতে হবে? ফুলটা রং করতে হবে। রং করতে হলে প্রথমে আমি পেন্সিল কালার নিব। প্রথমে কফি কালারটা নিয়ে মাঝখানে করে দিলাম, এরপর হলুদ কালারটা নিয়ে প্রতিটা পাপড়িতে ইন্ডিভিজুয়ালি রং করলাম। এরপর যখন ডান্ডি ও পাতা, এই যে ফুলের ডান্ডিতে আমি গাঢ় সবুজ দিব এবং পাতাতে হালকা সবুজ দিব এবং ল্যান্ডে আমি হালকা সবুজ ও গাঢ় সবুজের কম্পোজিশন করে শেষ করব। এরপরে আমি চলে যাই পরেরটাতে। কি আছে? ছাতা। যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে ছাতা আমরা ব্যবহার করি। ছাতা সাধারণত বর্ষা এবং আমরা গ্রীষ্মকালে রোদের থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকি। ছাতা আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস। ছাতাটা আমরা আঁকবো কি করে? চাঁদার সাহায্যে। চাঁদা, স্কেল। প্রথমে আমি চাঁদা নিয়ে নিব, চাঁদা পুরোটা নিয়ে এবং স্কেলের সাহায্যে যে বড় মাপগুলো আছে সেই দিকে 4টা বিন্দুতে 1 2 3 4 3 এগুলোতে বিন্দু দেব, দিয়ে স্কেল দিয়ে যে মাঝখানে যে 90 ডিগ্রি ওখান থেকে নিচ পর্যন্ত 0 থেকে 4 আমি রেখা টানবো একটা। তাহলে আমার এই ডানটিটা চলে আসবে এবং চাঁদার ভিতরের অংশ দিয়ে আমি একটির পর একটি রাউন্ড করে চাঁদার আকৃতি দিব। আকৃতি দেওয়ার পর চাঁদাটা যেহেতু দিয়ে যখন শেষ করে ফেলবো, তারপরে এটা কি করতে হবে? রং করতে হবে। রং করতে হলে এটি যেহেতু ইচ্ছা মতো কালার, সেহেতু তোমরা এখানে দেখো আমি প্রথমেরটাতে হলুদ বা টিয়া কালার দিয়ে দিতে পারো, এরপরে লাল, তারপরেরটাতে আমরা গোলাপি এবং শেষেরটাতে গাঢ় নীল দিয়েছি এবং ডানটির মাথায় এবং ছাতার মাথায় এবং এবং এই ডানটিটা আমরা কফি কালার করেছি। এই মাঝখানে যে ধরার জায়গা থাকে সেখানে আমরা একটু হলুদ কালার দিয়েছি। তো শিক্ষার্থীরা, আমি যেটা বলবো, তোমরা চাইলে অন্য কালার করতে পারো, কিন্তু এই কালার কম্পোজিশনটা আমরা যেহেতু ভালো অনেক ভেবে চিন্তে করেছি, তোমরা এটা করাটাই বেটার। এরপরে আমি চলে যাব মাছ। এটি হলো ফ্রি হ্যান্ড একটি মাছ। এই মাছটি অনেক কার্টুনের মতো বলেও আমরা তোমাদেরকে ক্লাসে এটাই শিখিয়েছি। প্রথমে এটা আমরা এখান থেকে এই রেখা পর্যন্ত ফ্রি হ্যান্ডে সোজা দাগ দিয়ে দিব, দিয়ে এই মুখ থেকে হাত দিয়ে ফ্রি হ্যান্ডে গোল করে এখানে টাচ হয়ে একটু নিচে চলে যাবে। অনুরূপ ভাবে নিচ দিক থেকেও আমি তাই দেব এবং সব শেষে মুখটা মুছে দিয়ে এখানে একটা ভিয়ের মতো দিয়ে মুখ এবং লেজে আমি পানির ঢেউয়ের মতো ঢেউ দিব এবং দুই পাশে দুইটা পাখনা এঁকে ঢেউয়ের মতো দিয়ে এবং সর্বশেষ এই যে মুখের অংশটা আলাদা করে চোখ এঁকে আমি মাছটা অঙ্কন শেষ করব। শেষ করার পরে আমি এটা কি করব? কালার করতে হবে। কালারটাও তোমাদের ইচ্ছা মতো, তবু আমি বলে দিই আমরা যে কালারটা ইউজ করেছি, মুখে লাল, পেটে কমলা, দুই পাখনায় গোলাপি এবং লেজে গাঢ় নীল, এগুলো তোমাদের যেন ভালো হয় সেই কালারগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে চলে যাচ্ছি ঘুড়ি। এটি খুব মজা এবং আমার দেখা বাচ্চারা সব থেকে এটা মজা করে আঁকে, কারণ এটা আঁকতেও অনেক সহজ। এটা আঁকতে হলে আমাদের প্রয়োজন চাঁদা এবং স্কেল। আমরা প্রথমে উপর থেকে 0 থেকে 8 এবং মাঝখানে 4 এ বিন্দু দিব। অনুরূপ ভাবে এই দিকে যখন করব, দিয়ে আমি 0 থেকে 8 পর্যন্ত টানবো এবং 4 এর এখানে বিন্দুতে ধরবো। তাহলে আমি প্রথমে একটা প্লাস চিহ্ন বানিয়ে নিব, যে প্রতিটা রেখা আমরা যোগ করব উপর দিক থেকে, আর নিচে যখন করব এই যে এখান থেকে এই পর্যন্তটা আমরা 8 টানবো এবং এই রেখাতে একটু টাচ করব। এরপর অনুরূপ ভাবে এটাও তাই করব এবং লাস্টে ফ্রি হ্যান্ডে আঁকবো এবং সবশেষে চাঁদার সাহায্যে আমরা এই মিডিলে যে এটা সেটা দেব। তো
তো এভাবে আমি ঘুড়ি অঙ্কন করা শেষ করার পর ঘুড়ি রং করা। ঘুড়ি রং করা আমি তোমাদেরকে কি শিখিয়েছি, আমরা এখানে দেখো একটি ঘরে এক একটি কালার। এই যে এখানে যদি অনেকের প্রশ্ন থাকে যে এই দুইটা কি একটাই ঘর, হ্যাঁ এই দুইটা একটাই ঘর। এখানে আমরা শুধু এই বাতাসটা দিয়েছি ঘুড়িটা যেমন হয় তেমন বোঝানোর জন্য। এর ফলে আমি প্রথমে বলি, এই যে দেখো উপরের প্রথম ঘরে আছে কলা পাতা বা হালকা সবুজ, তারপরে আছে রেড, তার নিচে আছে স্কাই ব্লু, এইবারে আছে অরেঞ্জ, তার নিচে আছে ইয়েলো এবং সব নিচে আছে গাঢ় নীল। এভাবে তুমি ঘুড়ি এঁকে সম্পূর্ণ করবা। এরপরে আমি চলে গেলাম কম্পোজিশনে। বিলের জলে শাপলা দোলে ব্যাগ নাচে তালে তালে। এই বিলের জলে শাপলা এই কম্পোজিশনটি দেখো, সেখানে ব্যাগটি নাচছে এবং শাপলা ফুল পানিতে দুলছে এবং ব্যাঙের মাথায় ছাতা আছে, তাই না? তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এটা পেন্সিল রং দিয়ে করে নিব। শাপলা ফুলের কালার কি হয়? গোলাপি, এবং ওর যে নিচের অংশ সেগুলোতে আমরা গাঢ় সবুজ, ডানদিকে গাঢ় সবুজ এবং দুই পাতাতে আমি হালকা সবুজ দিয়েছি। এরপরে ব্যাঙে আসি। ব্যাঙের মুখে আমরা লাল দিয়েছি, চোখটা ফাঁকা থাকবে সাদা এবং ব্যাঙের পেটের অংশ থাকবে হলুদ। এবং এই যে দেখো আমি কটন বাদ দিয়ে ইমপ্রেশন দিয়েছি কফি এবং পুরো কফি আছে, এই জায়গাটা আমরা রং করা যাবে না, তাছাড়া পুরোটাই আমরা রং করব। এরপর ব্যাঙের ছাতা আসি, উপরের অংশে অরেঞ্জ, তারপরে নিচের অংশে হলো বাদামি, আর এই যে ডানটি ধরেছে এটা কফি। এভাবে আমি রং করলে রংটা সুন্দর দেখাবে। এরপরে কম্পোজিশনে চলে যাই। চেতনায় বাংলাদেশ। চেতনায় বাংলাদেশ কম্পোজিশনটি সুন্দর করে রং ও টিপের সাহায্যে আমরা দেখি। এই যে যেমন ধরেন এগুলো ঘূর্ণি বলি, অনেকে অনেক রকম নাম বলে, এগুলো আমরা ইচ্ছামতো রং দিতে পারি, কিন্তু জাতীয় পতাকার কালার রংটা আমাদের নির্দিষ্ট এবং ডানটিও কফি কালার দিতে হবে। তাহলে আমরা জাতীয় পতাকা খালি সবুজ রংটা পাবো, আর মাঝখানে যে টিপ সেটা আমরা বসিয়ে দিব। এরপরে আসি এসব ঘুড়ি উড়াই। এসব ঘুড়ি উড়াই চিত্রটি রং ও থাম ইমপ্রেশনের মাধ্যমে সুন্দর করে আমরা প্রথমে ঘুড়ি রং করব। আমরা আগে যে ঘুড়িটা রং করেছি সেই ঘুড়িটা কালার প্রায় এক, আর এই মেঘের মধ্যে আমরা থাম ইমপ্রেশন দিব। আর এই যে বাবুটা রাজু, প্রায় রাজুর মতো দেখতে। এখানে এই ঘুড়িটাতে আমরা ইচ্ছা মতো দিতে পারি অথবা কালার চেঞ্জ করতে পারি। লাটাইয়ের কালারটা হলো কফি কালার, হলো ডান্ডি, আর বাদামি কালার বা অনেকে স্কিন কালার বলে সেটা আমরা লাটাইয়ের মাঝখানে দিলাম। এবং বাবুটা বসে আছে, এর মুখ, গলা, হাত, পা এগুলোতে আমরা বাদামি কালার দিয়েছি। গেঞ্জিতে আমরা নীল কালার দিয়েছি, প্যান্টেও নীল কালার দিয়েছি, কিন্তু বাবুটার জুতাতে দিয়েছি লাল কালার এবং মোজাতে দিয়েছি কফি কালার। তো এগুলো খেয়াল রেখে আমাদের রং করতে হবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামীতে আরো সামনে বছরে আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবা, নতুন ক্লাসে, নতুন নিয়মে, নতুন করে আমরা যেন তোমাকে ভালো কিছু শেখাতে পারি সে প্রত্যয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।